ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাবেন সেখানে কিভাবে উদযাপিত হচ্ছে বিজয় দিবস, কি কি কর্মসূচি রেখেছেন তারা আজ সারাদিন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আপনি জানেন মুক্তিযুদ্ধের তীর্থভূমি হিসেবে পরিচিত এই ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্তু মুক্তিযুদ্ধের তীর্থভূমি বলা হয় এবং আখাউড়া কসবায় অসংখ্য সম্মুখ যুদ্ধ হয়েছিল এবং এই দিনটিকে বিজয় দিবস হিসাবে আজকে যেভাবে পালন করা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন দিনব্যাপী কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তুপধ্বনির মাধ্যমে কিন্তু এই দিবসের শুভ সূচনা হয়। আমি এই শুভ সূচনার পরে কিন্তু এখানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কিন্তু প্রথমে ফুল দেন বেদিতে এবং এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে মার্চ পাস্ট এবং দুপুর পর্যন্ত এখানে চলবে এবং এখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও দেওয়া হবে বলা যায়। এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমির কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। 64 জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিন্তু এখানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। তো দিনব্যাপী কিন্তু এখানে যথাযোগ্য মর্যাদায় এই মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম থেকে বিজয় দিবসের সর্বশেষ খবর।